আসসালামু আলাইকুম। পরীক্ষার সামনে এই জন্য একটা কথা মনে হলো, সেটা হচ্ছে অনেকেই হুজুরদের কাছে কলম পড়া নেন। কলম পড়াটা কেমন সেটা পরে বলতেছি, একটা গল্প বলি সেটা বুঝবেন। কলম পড়াটা হইলো এরকম, এক লোকের বইয়ের জিনে ধরছে, বা যাই হোক, কোনো না কোনোভাবে একটা অসুস্থতা হয়েছে। তো সেই লোক গেছে এক পাগলা বাবার কাছে। তো যাইয়া কই যে হুজুর পানি ভরা দিন, আমার বউয়ের তো সমস্যা। এই লোক তো পায় না কিছুই। এখন তারপরও মানুষ যেহেতু পাগলা বাবা বলে, তার তো একটা যশ খ্যাতি আছে না, মানুষ একটা এই করে যেহেতু। তো সেই লোক ভাবলো যে পানি পরে না দিলে কিরকম দেওয়া যায়, তাহলে তো আমার মানবো না, আমার ভিতরের গোমর ফাঁস হয়ে যাব। এখন এই লোকে পানি পরা না দিয়া করছে কি, পানির মধ্যে স্যাপ দিছে। এখন এই স্যাপ হলে পানি নিয়ে যায় ওই লোক ওর বউরে খাওয়াইছে। খাওয়ানোর পরে আবার ভালো হয়ে গেছে। বউরে যায় বলছে যে না বাবা খুব ভালো, একদম সাথে সাথে কাজ হয়ে যায়। যে কথাই কয় না, বিশ্বাসে মিলাই বস্তু। পানি ভরা না দিয়ে স্যাপ খাওয়াইছে, স্যাপ খায় তার অসুখ ভালো হয়েছে। কলম পড়াটা আপনি যদি ভালো করে না পড়েন, কলম পড়া দিয়ে পড়া কলম যদি পরীক্ষার মধ্যে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে কলম ধরলে কি কলমে এক লেখলে লিখবো নাকি? সারা বছর না পড়া পরীক্ষার 2 দিন আগে কয় হুজুর কলম পড়ে দিন, নইলে পরীক্ষা খারাপ হবো। কলম পড়ে দিলে কি পরীক্ষা ভালো হয়? না, আসলে সেরকম কিছু না। তাহলে ওই যে অনেক এই যে আছে কি বলে, অন্যান্য ধর্মের লোকেরা যা আছে, তারা তো কলম পড়ায় বিশ্বাসী না। তারা কি ফার্স্ট হয় না, তারা কি সেকেন্ড হয় না, বা তারা কি ভালো রেজাল্ট করে না? তাদের কি মাথায় আল্লাহ জ্ঞান দান করে নাই? হ্যাঁ, আল্লাহ সবারই দান করছে। এটা করতে হবে যে বিশ্বাস করতে হবে আল্লাহর উপরে, ভরসা করতে হবে, দোয়া দরুদ পড়ে তারপরে সেটা নিজে নিজেই করা যায়। কিন্তু কলম পড়ে দিলে যে পরীক্ষা ভালো হয়ে যাব, না পড়ে সারা বছর না পড়ে কলম পড়লে যে পরীক্ষা ভালো হবে, সেরকম কোনো কিছু না। পড়েন, ভালো করে পড়লে ভালো রেজাল্ট করবেন। তবে এখানে কথা আছে, অনেকের পড়া নাকি মনে থাকে না।